ফাইনালি Redmi Note 11s স্মার্টফোনটা AMOLED ডিসপ্লের সাথে আগামী 9 ফেব্রুয়ারি অফিসিয়ালভাবে লঞ্চ হয়ে যাবে। এর আগের ভিডিওতে এই ফোনটার ডিজাইন সম্পর্কে আমি আপনাদের জানিয়েছিলাম। পেছনের দিকে অনেকটাই Redmi Note 11 সিরিজের ভাইব থাকলেও ক্যামেরা বাম্পে মেইন ক্যামেরা সেন্সরটা মাঝ বরাবর হবে। সো এই ডিজাইনটা দেখে অনেকেরই পছন্দ হয়েছিল, আর এখন ফোনটার ফুল স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। এবার 120 হার্জ নয় 90 হার্জের ডিসপ্লের সাথে আসবে Redmi Note 11s স্মার্টফোনটা, এবং থ্যাঙ্কফুলি এবার এলসিডি প্যানেল নয় সুপার অ্যামোলেড প্যানেলকে ইউজ করতে যাচ্ছে Xiaomi এখানে। কিন্তু আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা হয়তো বরাবরের মতো আমরা এবারও মিস করব। তবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সাথে আসা ফোনগুলো হয়তো অনেকেরই পছন্দ হয়। আর এই Redmi Note 11s স্মার্টফোনটার ডিসপ্লের উপর বরাবরের মতো কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশনকে ইউজ করবে Xiaomi। ক্যামেরা সেকশনের সবচেয়ে বড় চমক নিয়ে আসতে চলেছে Xiaomi Redmi Note 11s ফোনটা। এর আগের এই সিরিজের Redmi Note 10s স্মার্টফোনটাতে ছিল 64 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ, তো এবার 64 মেগাপিক্সেল নয় 108 মেগাপিক্সেলের স্যামসাং এর সেকেন্ড জেনারেশনের সেন্সরটা থাকবে ফোনটার মেইন ক্যামেরা সেন্সর হিসেবে, যার সাইজ কিনা অনেক বড়, এবং এই জন্যই পেছনের ক্যামেরা বাম্পের মেইন ক্যামেরাটা মাঝ বরাবর দেওয়া হয়েছে। তবে ফোনটার অন্য দুইটা ক্যামেরা সেন্সর হিসেবে থাকতে পারে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড আর 2 মেগাপিক্সেলের ফালতু ম্যাক্রো ক্যামেরা সেন্সর। ফ্রন্টে থাকবে 16 মেগাপিক্সেলের সেলফি। পেছনের ক্যামেরা দ্বারা সর্বোচ্চ 4K তে ভিডিও রেকর্ডিং করা সহ নাইট মোড আর স্লো মোশন ফিচার তো থাকবেই, এবং ব্লগ মোডের ফিচারও থাকবে এই ফোনটার ক্যামেরা অ্যাপে। তাছাড়া স্টেবল ভিডিও শুট করার জন্য জাইরো বেস ইএস এর সুবিধাও পাওয়া যাবে ফোনটার ক্যামেরাতে। এবং জাইরোর কথা যেহেতু বলছি, উন্নত মানের জাইরো সেন্সরের পাশাপাশি গেম খেলার জন্য মিডিয়াটেকের একটা গেমিং চিপসেটকে ইউজ করতে যাচ্ছে Xiaomi এখানে। এর আগের Redmi Note 10s স্মার্টফোনটাতে মিডিয়াটেক G95 SoC কে ইউজ করেছিল Xiaomi। তো এবার একটা 5G চিপসেটের সাথে আসতে পারে Redmi Note 11s স্মার্টফোনটা, আর সেটা মিডিয়াটেকেরই হবে। যদিও কিনা এখনো অব্দি প্রসেসরের মডেল নাম্বার সম্পর্কে জানা যায়নি, তবে আর কিছুদিন পরে Xiaomi এই সম্পর্কে আমাদেরকে নিজেই জানিয়ে দেবে। তো যাই হোক, আউট অফ দ্য বক্স MIUI 13 এর পাশাপাশি Android 12 এর OS কে দেখা যেতে পারে Xiaomi Redmi Note 11s ফোনটাতে, এবং MIUI 13 এর ইন্ডিয়ান ভার্সনের অ্যানাউন্সমেন্টটাও আগামী ফেব্রুয়ারি মাসের 9 তারিখে এই একই লঞ্চ ইভেন্টে করে দিতে পারে Xiaomi। MIUI 13টা অনেকটাই iOS 15 থেকে ইন্সপায়ার্ড, যেখানে কিনা বড় বড় সুন্দর ডাইনামিক উইজেটের পাশাপাশি র্যাম বাড়ানোর সুবিধা থাকবে। আর Redmi Note 11s স্মার্টফোনটাতে 6GB র্যামের পাশাপাশি 8GB র্যামের একটা ভেরিয়েন্ট আসবে, সাথে পাওয়া যাবে 64GB থেকে শুরু করে 128GBর ইন্টারনাল মেমোরি। অ্যাকচুয়ালি MIUI 13 এ যে র্যাম এক্সপ্যান্ড করার সুবিধা রয়েছে তার মাধ্যমে সর্বোচ্চ 5GB পর্যন্ত মেমোরিকে এক্সপ্যান্ড করা পসিবল Xiaomi Redmi Note 11s ফোনটাতে, যার মাধ্যমে কিনা আপনারা 15GBর ভার্চুয়াল র্যামকে ইউজ করতে পারবেন সর্বোচ্চ এই ডিভাইসটার মধ্যে। তাছাড়া মেমোরি কার্ডের জন্য হাইব্রিড অথবা ডেডিকেটেড সিম স্লটের সাথে আসবে Xiaomi Redmi Note 11s ফোনটা। এই ফোনটার ব্যাটারি ক্যাপাসিটি হিসেবে 5000 mAh এর ব্যাটারির পাশাপাশি 33 ওয়াট অথবা 67 ওয়াটের সুপার চার্জিং স্পিডকে ইউজ করবে Xiaomi। সো ভিউয়ার্স, আপনারা হয়তো বুঝতেই পেরেছেন যে বাজেটের মধ্যে একটা কিলার টাইপের স্মার্টফোন আনতে চলেছে Xiaomi। আর এই ফোনটার ইন্ডিয়ান প্রাইসিংটা হতে পারে 16 থেকে 20,000 রুপির আশেপাশে, অর্থাৎ 16,000 রুপিতে 6GB র্যামের ভেরিয়েন্ট এবং 128GBর ভেরিয়েন্টটা 20,000 রুপির আশেপাশে পাওয়া যাবে। এবং বাংলাদেশের মার্কেটে আমরা 20 থেকে শুরু করে 25,000 টাকার মধ্যে এই স্মার্টফোনটার বিভিন্ন ভেরিয়েন্টকে পেয়ে যাব আনঅফিসিয়াল ভাবে। অফিসিয়াল ভাবে আসতে মার্চ থেকে শুরু করে এপ্রিল মাসের মতো সময় লেগে যাবে।